আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজছে বেলা 11টা। আজকে আসিফ স্কুল যায়নি, এই জন্য ওকে ঘরে পড়তে বসিয়ে দিয়েছে। লাঠি দিয়ে লাঠি আমার মা বলছে যে যদি না বড় হয়ে যে পিঠটা মার পড়বে। শুধু শুধু স্কুল গেল না, সেই জন্য ওকে ধরে পড়তে বসিয়েছি। ওখানে লিখুক, লিখা হবে। 2টো খাতা আছে লিখতে, 2টো খাতা লিখা সারবে, তারপর ওকে এই যে তারপর পড়াবো, তারপর স্নান করাবো, তারপর আমি স্নান করব, নামাজ পড়া আছে। না লিখে নাও, সব আজকে কাজ বাগিয়ে নিয়েছি। এই যে স্নান মুছেছি, এই যে এখনও পানি পানি আছে ভিজে ভিজে। এই যে শুধু আজকে ঘরটা একটু গুছাবো বন্ধুরা, জামা কাপড়ের গাদা হয়ে গেছে, জামা কাপড়গুলো সব গুছিয়ে তুলে দেবো। আর এই যে উঠোনটা ঝাঁট দিলাম, মুরগিগুলোও ছেড়ে দিয়েছি, কারণ আজকে কোথাও যাব না বলে। নাহলে আসিফকে স্কুল দিতে যাই বলে মুরগিগুলোকে বেঁধে রেখে দিই, কিন্তু না, ছেড়ে দিয়েছি আজকে স্কুল যায়নি বলে। দেখো বাড়িটা কত সুন্দর পরিষ্কার লাগছে, কিন্তু একটু পর যদি তোমাদেরকে দেখাই আবার আগের মতো হয়ে যাবে। কারণ মুরগিগুলো তো পাতাগুলো ছড়াবি এবং গাছ থেকে পাতা পড়বে। আমাদের বাড়িতে প্রচণ্ড গাছ, এই জন্য। আসিফ না, পড়ে না, তাড়াতাড়ি লেখো। লেখা হয়ে গেলে পড়বো না, ঠিক আছে মা? তুমি আগে লেখাটা সরো, তারপর পড়বে কি না পড়বে আমি দেখবো। মা নাও, তাড়াতাড়ি লিখে নাও। আমি ওই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই গা। তুমি লেখাটা সারো তাড়াতাড়ি, তবে আমি জামা কাপড় গুছাতে যাবো। আমি কাজ করতে যাচ্ছি আর তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে বন্ধুদের সঙ্গে আজকে সকাল থেকে একবারও কথা বলা হয়নি, সেই জন্য এখন এখান থেকে স্টার্ট করলাম। তার বিকাল সন্ধ্যা তো আছে, আর এমনিতেই সন্ধ্যাবেলা, এমনিতেই সন্ধ্যায় তোমাদের সাথে ভিডিও করতে পারি না বেশিরভাগ, কারণ বুঝতেই পারছো রোজার মাসে রোজা রেখে ইফতারের পর আর কিচ্ছু ভাল লাগে না বন্ধু, যে মানে কারোর সঙ্গে কথা বলি বা কিছু খাই, খেতেও ইচ্ছে করে না। তাহলেও কষ্ট করে রান্নাটা করতে হয়, কারণ আমি রান্না করি। এই জন্য রান্নাটা করে তারপর আবার ভাত খেতে শুয়ে পড়ি সকাল সকাল, কারণ আবার সকাল সকাল ভোরবেলা উঠতে হবে। আমি উঠি 3:30টায় উঠি, আর নিজে নিজে তো উঠতে পারি না, অ্যালার্ম দিই তাও বুঝতে পারি না। আমার মা প্রত্যেকটা দিন 3টের সময় ফোন করে আমাদেরকে ওঠায়। মা না থাকলে হয়তো আমরা রোজা রাখতেই পারবো না। তাই মা এমনই জিনিস, মায়ের মতো বন্ধুরা কেউ হবে না। মারা যত দূরেই থাকুক, আমার নানি, মারা যত দূরেই থাকুক না কেন, সন্তানদের ভালো চায় আর সন্তানদের কাছেই করতে চায়। বলো, তুমি কি বলতে চাইছিলে? আমি বলছিলাম যে আমার নানি আমার মাকে 11:30টার সময় আমার মাকে ফোন করে উঠি। 11:30টার সময় উঠাই না, হ্যাঁ, 11:30টার সময় মতো শুতেই যায়। শুতে যায়। আর 9:30টায়, 3:30 আমার নানি ফোন করে আমাদের খাওয়ার জন্য ফোন করে, তাই না? বেশ, ঠিক আছে, কেন আমি এখন আসছি বন্ধুরা। এই যে মশারিটা একদম ছিঁড়ে গেছে, অনেক জায়গায় ছিঁড়ে গেছে। আমি ভাবছি মুরগির বাচ্চাগুলো বার হচ্ছে কোথা দিয়ে, তখন ভাবলাম যে এই মাথাগুলো দিয়ে বার হয়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে। সেই জন্য আমি সেলাই করে দিলাম। এই যে এখানটা মুরগির বাচ্চাগুলো তো উড়তে পারে বন্ধুরা, সেই জন্য উড়ে ওরা বার হয়ে যাচ্ছে। আর আমি কত কষ্ট করে ধরে ধরে ভরে দিচ্ছি, আর ওরা বার হয়ে যাচ্ছে। কারণ যদি বাইরে থেকে কাকে বা বিড়ালে খেয়ে নেবে, তাহলে চলো আমি সেলাই করে দিই। সেই জন্য সব সেলাই করে দিলাম। তা চলো আসিফ কী করছে দেখি গা। এই যে দেখো বন্ধুরা, আসিফের কুটকাম বুদ্ধি কেমন। এখানে ঢাকা দিয়ে খেলতে খেলতে ছেলে আমার ঘুমিয়ে গেছে। তাহলে চলো ঘুমাক, ততক্ষণ আমি বিকেলে নাস্তা বানিয়ে নিই গা রোজার। কারণ আসিফ বলেছে ইফতারে আজকে লুচি খাবে, সেই জন্য আজকে লুচি বানাচ্ছি। যে নুন দিয়ে দিলাম আর 2 চামচ তেল দিলাম, সর্ষের তেল। কারণ সর্ষের তেল দিয়ে ময়ান দেওয়াটা দিলে ভালো হয়, সাদা তেলও হয়, আমি সর্ষের তেলটাই দিলাম। আর এটা দিলাম মিষ্টির রস। মিষ্টির রসটা দিলে না খুব সুন্দর টেস্ট আসে, খুব সুন্দর লুচিটা হয়। আর মিষ্টির রস না থাকলে চিনি দিই, এখন মিষ্টির রসটা ছিল বলে চিনিটা দিলাম না। তাহলে চলো সুন্দর করে আটাটা ভালো করে ময়ান দিই। এই যে আমার ময়ান দেওয়া হয়ে গেছে, এইভাবে ময়ানটা দিয়েছি, কারণ মুঠোয় করে ধরে যেন না ছেড়ে যায়। চলো ময়ান দেওয়ার পর আমার আটাটা ভিজানো হয়ে গেল। এবার একে রেস্টে আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর লেচিগুলো কেটে নেব। তাহলে চলো আধ ঘন্টা পর আবার আসছি। এই যে আধ ঘন্টা পরে এসে লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি লুচিগুলো একটা একটা করে বেলে নেব,
কারণ আমি তো সম্পূর্ণ দেখাতে পারবো না, কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ নেই। তাহলে চলো আমি একে একে করে সবগুলো বেলে নিই। এই যে আমার একে একে করে সব লুচিগুলো বেলা হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয়েছে, বেশি করিনি, এই জাস্ট এই এতগুলোই করেছি। এবার একটা একটা করে ভেজে দিই, কড়াই চাপিয়ে দিয়েছি এবং তেলটাও ওই যে গরম হয়ে গেছে। এবার লুচিগুলো একটা একটা করে ভেজে নিই, কারণ একটা একটা করে ভাজতে দেরি হবে, ছোট কড়াই, এই জন্য তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। আবার ইফতারে জোগাড় করতে হবে, ফল টল কাটাকুটি সব তো নিচে এক হাতে করতে হবে, কারণ আমার তো আর কেউ নেই যে কেউ হাতে হাতে করে দেবে, সেজন্য নিজেকেই করতে হয়। এই যে লুচিগুলো বন্ধুরা এক সমানভাবে ফুলবে আর খুব সুন্দর মুচমুচে অনেকক্ষণ ধরে থাকে এইভাবে আটাটা ময়ানটা দিলে। আর ময়ান ভালো না থাকলে লুচি শক্ত হবে, মুচমুচে তো হবেই না এবং তুপসে যাবে। আর ময়ান হলে লুচিগুলো সুন্দর সব কটায় একবারে ফুলবে, সমানে ফুলবে এবং লুচিটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে, চুপসাবে না। তাহলে লুচিগুলো চলো ভেজে নিই একটা একটা করে। আর এই যে আমি একটু কালারিংই পছন্দ করি, কারণ সাদা সাদা ভালো লাগে না, এই জন্য একটু লালচে লালচে কালার হয়, দেখতে বেশ ভালো লাগে আমার, সেজন্য আমি লালচে লালচে করে ভাজি। সাদাও ভাজে, কিন্তু লাল লাল দেখতে বেশি ভালো লাগে আমার। তাহলে চলো লুচিগুলো একা একা করে ভেজে নিই আমি। এই যে লুচি ভাজা হয়ে গেছে, এবার আমি কটা পাঁপড় ভেজে নেব। দু রকমের পাঁপড় ভাজা আছে, নল পাঁপড়গুলো আর এগুলো ব্যাটগুলো কটা ভেজে নেব, কারণ পাঁপড় ভাজা খেতে আমার খুব ভালো লাগে। ইফতারের পর আমি খাই শুধু শুধু বসে বসে পাঁপড়, আর সিপও খাই, সেই জন্য ভাবলাম কটা ভেজে নিই। বেশি করে ভাজি না, অল্প অল্প করে ভাজি, কারণ বেশি ভাজলে তো খেতে পারবো না। অল্প অল্প ভেজে কোটোর মধ্যে ভরে রেখে দিই। তাহলে চলো সব পাঁপড়গুলো আমি ভেজে আবার আসছি। এই যে সব পাঁপড় ভাজা হয়ে গেছে, আমার লুচিও ভাজা হয়ে গেছে, একসাথে করে রেখে দিয়েছি। তোমরা একটা কিছু খেয়াল করেছো বন্ধুরা? দেখো দেখিনি, কিছু খেয়াল করতে পেরেছো কি না? এই দেখো লুচিটা আমি যখন বেলেছিলাম তখন বুঝতে পারিনি, ভাজার সময় আমার চোখে পড়লো যে এটা হার্ট শেপের লুচি, একদম লাভ হয়নি, দেখে মনে হচ্ছে একদম লাভ। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখাই, শেয়ার করি। তো যাই হোক, পাঁপড়গুলো আমি আলাদা করে একটা কোটোয় ভরে রেখে দিই। এই যে এক কাছে তো রাখা যাবে না, এই কোটোর মধ্যে ভরলে পাঁপড়গুলো মুচে থাকবে, নিয়াবে না। তাহলে চলো ইফতারের পর আবার আসছি। এই যে ইফতারের পর চলে এসেছি, আমি ঘর গোছাচ্ছি। আসিফ বলছে আমি বড় হয়ে গেছি, আমি ঘর গোছাবো। এই যে আমি এগুলো ঘরগুলো গুছিয়েছি, ও বলছে আমি এগুলোই গুছাবো। আমি সব তো গুছিয়ে রেখে দিয়েছি, তুমি গোছাবে এটা কোথায়? আমার খাটে দেখো কিছু পড়ে আছে, ওইগুলো গোছাও, দেখা যাক ও পারে কি গোছাতে। এই দেখো পারবে না, তবুও ছেলে আমার সাহস করে বলেছে আমি গোছাবো। এটাই বা কটা ছেলে বলে, তাই না? কিন্তু আমার ছেলে পারুক আর না পারুক, সব জিনিস বলবে আমি এটা করব ওটা করব, বলতেই থাকবে। এই যে বলছে আমি বড় হয়ে গেছি না, আমিই সব করব, তুমি কেন করবে? মানে ও বড়, সবসময় বড় বড় ভাব দেখায়, বলবে আমি অনেক বড় হয়ে গেছি। ঘরটা সে কেমন হয়েছিল ঝোপঝাপ ধরে, এই জন্য সোয়েটার জ্যাকেটগুলো সব কেচে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট, এটা ছোটো একটা ব্ল্যাঙ্কেট ছিল, ওটা তুলে দিয়েছি, দিয়ে সেই জন্য তারা এখানটা ফাঁকা হয়ে গেল। আর এই যে এগুলো ছিটি আছে, এগুলো ওই বস্তার মধ্যে ভরে দেব, তারপর ওই ঘরটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এদিকে কাজ করতে করতে আমার ছেলে কেক কিনে নিয়ে এসেছে, এটা খাবো। এই যে ও কাজ করতে করতে এলে গেল, একটা তো কাজ করেই নি, উল্টে ওর খিদে পেয়ে গেছে, বলছে কেকটা খাবো, মানে ভাত খাওয়ার খিদে না, কেক খাওয়ার খিদে। তাহলে চলো ও খাক, আমি ঘরগুলো একটু গুছিয়ে নিই। এই যে তোমার দাদাভাই বাজার থেকে ফল কিনে নিয়ে এসেছিলো, ফল আছে ফ্রিজে তবুও নিয়ে এসেছে, কারণ রোজা রমজানের মাস তোমরা তো ভালোভাবেই জানো, থাকলেও মানে কিনে নিয়ে আসবে, কারণ ফলটাই তো বেশি লাগে। আর আমরা সত্যি কথা বলতে ফলটাই বেশি খাই, কারণ ইফতারের সময় খাই, আবার ভাত খাওয়ার সময় খাই, ভোরবেলাতেও একটু ফল খাই। আর যে কটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা আমি আর আমার ছেলে খাই না, তোমার দাদা ভাই খায়। চলো তাহলে কাঁচা লঙ্কা কটা এই কোটোর মধ্যে গুছিয়ে রেখে দিই। আর জিনিসের যা দাম বন্ধুরা, খুব জিনিসের দাম আমাদের এদিকে। আর নিয়ে এসছে তোমার দাদাভাই লেবু, আমি বললাম কাগজি লেবু নেই, কাগজি লেবু নিয়ে এসছে। তা একটা লেবুর দামই 10 টাকা, হ্যাঁ বড় সাইজ, এই যে বড় সাইজ এটা, এই একটা লেবুই 10 টাকা দিয়ে, দুটো নিয়ে এসেছে 20 টাকা দিয়ে। একটা হাফ দিয়েছি শরবতে, আর হাফ রয়ে গেছে, এটা আবার কালকে দেবো শরবতে। চলো তাহলে এগুলো একে একে সুন্দর করে ফ্রিজে রেখে দিই। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।